হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্নার জন্য কি নিয়ে এসেছি দেখেন, কলই শাক। কলই শাক সব এলাকার মানুষের কাছে এটা পছন্দ কিনা আমি জানি না, তবে আমাদের বরিশালের প্রায় প্রতিটা মানুষের কাছে এই খাবারটা খুবই পছন্দের একটি খাবার। এই শাকটা খেতে যতটা সুস্বাদু, এটার প্রসেসিং ততটাই কষ্টকর। যেমন এই শাকটাকে একদম মিহি মিহি করে কুচি করতে হয়। যতটা মিহি করে কুচি করা যায় শাকটা খেতে ততটাই সুস্বাদু হয়। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি মিহি করে কুচি করার, তবে এই কাজে আমি একদমই পারদর্শী না। কারণ প্রতিবার আমার মা বরিশাল থেকে শাকটা পুরোপুরি প্রসেসিং করে পাঠায়, আমি শুধু রান্না করে খাই। তো শাকটাকে কুচি কুচি করার আগে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কুচি করার পরে শাকটা ধোয়ার কোনো অপশন থাকে না। শাকগুলো কুচি করা হয়ে গেছে। এবারে রান্নার জন্য অনেকটা পরিমাণের পেঁয়াজ রসুন নিয়েছি, একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। শাকটাকে প্যানের মধ্যে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিব। এবারে বোম্বাই মরিচটাকে কুচি কুচি করে কেটে দিব। শাকটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে দিব লবণ। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব। শাকের মধ্যে একটু পানি দেওয়ার কারণ হলো শাকটা থেকে পানি ছাড়া না বললেই চলে, তাই সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতেই হয়। তো শাকের কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দিলে এটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। খেতে একদম আমার মায়ের হাতে রান্নার মতো লাগে। অন্যান্য যে কোনো শাক সবুজ সবুজ রেখে আমরা খেয়ে থাকি, তবে এই শাকটা সিদ্ধ হলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। শাক সিদ্ধ হয়ে গেলে এটাকে তুলে আমি একটা সাইডে রেখে দিব। এবারে বাগারের জন্য তেল দিয়ে দিব, পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিব। এবারে পেঁয়াজ রসুনটা বাদামি কালারের হয়ে আসলে আমি এর মধ্যে শাক দিয়ে ভালো করে বাগার দিয়ে নিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শাকটাকে এবার আমি তুলে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।